আপনার আজরাইল এসে যায় বা এখানে আছে, তাহলে আপনার অবস্থা কি হবে? একজন ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তি সম্বন্ধে এমন কঠোর কঠোর নীতি এসেছে বা আদেশ এসেছে যেগুলো আপনি শুনলে আপনার গা আটকে উঠবে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই ব্যক্তি মুসলিমই নয়। একজন ব্যক্তি সালাত আদায় করে না, বলা হচ্ছে এই ব্যক্তিকে কতল করে দাও, বলে নাউজুবিল্লাহ, তাকে হত্যাও যায়। সেটা কার? আমার জন্য না, যারা এই আপনার ইসলামী যারা আপনার নেতা বা আপনার যদি খেলাফত থাকতো সেক্ষেত্রে, এখন তো খেলাফত নাই, ওই সুযোগ এখন আছে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, বলা হচ্ছে তাকে জেলে বন্দি করে রাখো, বলে নাউজুবিল্লাহ। মানে এমনি অপরাধ করে দেয়, বিশাল অপরাধ। আর একজন ব্যক্তি সালাত আদায় করে না, তাকে আপনার অনেক মুহাদ্দিসে কেরাম মুশরিকের সাথে তুলনা করেন, বলে নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি সালাত যখন আদায় করে না, প্রথমত এই ব্যক্তি নিয়ে আদায় না করতে 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 মুনাফিক হয়, এরপরে এই ব্যক্তি কাফের হয়। মুনাফিক হচ্ছে আপনার মুনাফিকের আপনার অর্থ আসে যে দিনের মধ্যে ফুটা করা বা সেজন করা। ওই ব্যক্তি তার দিনের মধ্যে বা ইসলামের মধ্যে ফুটা করলো, ফুটা করার পর যখন কাফের হয় সে হয় অবিশ্বাসী। মানে অবিশ্বাসী বলতে একেবারে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, বলে নাউজুবিল্লাহ। এরপরে এই ব্যক্তি যখন ইসলাম থেকে ছাঁটাই হয়ে গেল, তখন এই ব্যক্তির খাতায় নাম আসে মুশরিক। কারণ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রসুলকে অস্বীকার করে, সে বাতিল ধরে। একজন বেনামাজি আর একজন আপনার যে অন্যান্য জাতির মধ্যে পার্থক্য কি? একজন নামাজির পরিচয় হচ্ছে, মানে মুসলিমের পরিচয় হচ্ছে সে ৫ ওয়াক্ত সালাত আদায় করে প্রথমত। এরপরে আল্লাহ রসুলের যে নীতিগুলো আছে, আল্লাহ তাআলার যে কোরআন মানে, এগুলো মেনে নেবে। কিন্তু আপনি যদি না মেনে নেন, তাহলে আপনি তাদের মধ্যে যে পার্থক্য আর আমাদের পার্থক্য প্রায় সেম হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত হবে অবশ্যই ৫ ওয়াক্ত সালাত আদায় করা। কার জন্য? আমার জন্য, এবং আল্লাহ রসুলকে ভালোবাসি সেটাকে মেনে নেওয়া, সেটাকে তাকে কর্মের মাধ্যমে। আপনি শুধু ভালোবাসলেন বললেন তাহলে তো হবে না, আপনাকে কর্মের মাধ্যমে জানান দিতে হবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে ভালোবাসাবে। কিন্তু আপনি যদি ভালো না বাসেন, তাহলে তা প্রমাণ করবে, আপনি সালাতে না আসলে এটা প্রমাণ করবে যে আপনি তাকে ভালোবাসেন না। এই জন্য তো কবি বলেন, ঘুমিয়ে পড়েছ মুসলিম তুমি, বিবেকে ধরেছে তালা, রক্ত তোমার শীতল হয়েছে, পাপে অন্তর কালাম। ঘুমিয়ে পড়েছ মুসলিম তুমি, বিবেকে ধরেছে তালা, রক্ত তোমার শীতল হয়েছে, পাপে অন্তর কালাম। মুসলিমদের অন্তরগুলি আর ঘুমিয়ে গেছে। আমি একজন মুসলিম, আমি নিজেই বুঝি না। কাফের মুশরিকদের মধ্যে আমার মাঝে কোনো পার্থক্যই নাই। তারা দাড়ি কাটে, আমিও কাটি। তারা দাড়ি কাটে, আমিও কাটি। তারা নেশা করে, আমিও করি। তারা অযথা অবসয় সময় নষ্ট করে, তারা দুনিয়াকে ভালোবাসে, আমিও তাদের মতোই দুনিয়াকে ভালোবাসি। মুসলিমদের মধ্যে পার্থক্য পায় একেবারে সেম হয়ে গেছে। মুসলিমের চরিত্র হবে আল্লাহর রসুলের চরিত্রের মতো। মুসলিমের চরিত্র হবে যে তাকে দেখলে বোঝা যাবে। রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক সময় মুসলিমকেও চেনা যায় না। দেখা যাচ্ছে আপনার একজন অমুসলিম যাচ্ছে, বিশাল দাড়ি রাখছে, বোঝা যায় না, পোশাকে করতে পারে, সুন্দর পোশাক পরে, অথচ একজন মুসলিম যাচ্ছে একেবারে ক্লিন সেফ। আপনার দাড়ি যদি আপনি না রাখেন, কতগুলো ক্ষতি আপনার জানেন? প্রথমত আপনার যে ত্বকটা আছে এটার ক্ষতি হয়। আপনি প্রতিনিয়ত চাঁচার কারণে এটাতে আপনার ইনফেকশন হইতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। দেখেন না, অনেক সময় বিভিন্ন চর্মরোগ হয় এই বেশি চাঁচার কারণে আপনার। এরপরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে সেক্সুয়ালি ক্ষতি। এখানে এই যে আপনার স্কুলগুলো আছে, এখানে কিছু হরমোন কাজ করে মানুষের শরীরে। আপনারা যারা জ্ঞানী মানুষ জানেন, কিছু হরমোন আছে, এগুলো বারবার চাঁচার কারণে বারবার উঠতেছে, বারবার, এই যে এখানে অনেক ক্ষতি হয়। এখান থেকে আপনার ওই ক্ষতিটা হয়ে যায়। এরপরে আমরা যারা টাকুর নিচে কাপড় ব্যবহার করে, অনেক ইসলামিক দলের আপনার ছাত্র সংগঠন বা অনেক নেতাও আছে যারা আপনাদের এই আপনার সুন্নাহটাই অনুসরণ করে না। আপনার টাকুর নিচে এটা করলে কি হয়?
মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে আর পুরুষেরা টাকনুর নিচে আপনার উপর পরবে। তো মেয়েরা এখন করে টাকনুর উপর কাপড় রাখে। কি জামানা, আজিব তামাশা। মেয়েরা আপনার টাকনুর উপর আমাদেরকে টাকনু দেখায়, আর আমরা ওই অনেক সলাতা টাইপের আছি, প্যান্ট জোরে রাখি 2-3টা পলট দিয়ে, আবার যখন বের হয়ে যায় খুলে দিই। আর অনেক ভাই আছি আপনার প্যান্ট এখানে ওই যে কিছু ছুট জুটাও পরে, এখানে করে ওই এই জুতার মধ্যেও আপনার নেসিরাজ আছে হয়ে যাচ্ছে। এরপরেও আপনি তখন এটা কেটে নেবেন আপনার এই গোড়ালে, আপনি তো পুরুষ মানুষ, এটা আপনার মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের যে নীতিগুলো আছে, আল্লাহ রাসূলের যে সুন্নাহগুলো আছে, এখানে কল্যাণ আর কল্যাণ, এখানের মধ্যে 5টা সুন্নাত আছে। এখানে আল্লাহ রাসূলের নীতি এই মাথার এখানে। তো আপনি এটা হচ্ছে আপনার এই ক্ষতি। আপনি যদি না মানেন তাহলে কি ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ব্যবহার করে এই ব্যক্তিকে জাহান্নামে তার পা ঢুকে ঢুকে দেয়। বলে নাউযুবিল্লাহ। তো এটা যখন আপনি মানবেন, আপনার পা ঢুকে দিলে দেহ কি হবে? জাহান্নামের আগুন এমন উত্তপ্ত, এত ভয়ানক আগুন, বলা হচ্ছে কিয়ামতের দিন বিচার কাজের পর যাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তাকে আপনার পায়ের নিচে আগুন দেওয়া হবে, আর টাকনুটা এখানে পা দুটা ঢুকে দেওয়া হবে। এটা করে তার যে মগজটা আপনার টক বক করে ফুটবে। বলে নাউযুবিল্লাহ। তো তার পা দুটা যদি জাহান্নামে দেওয়া যায় দেহ কি হবে? এই জন্য আমাদেরকে নিজের কল্যাণের, নিজের আপনার উপকারের জন্য, আবার অনেকে আছে নঙ্গি নেচড়ে নঙ্গি ধরে নিতে রাজি আছে কিন্তু উপরে করতে রাজি নেই। চোখে দেখা দিন একেবারে স্পষ্ট লঙ্গি ধরে নিয়ে থাকবে, কিন্তু ভাই উপর করবে সত্য, মানে ধরে নেওয়া ভালো লাগে কিন্তু উপর করতে ভালো লাগে না। তো আমাদের কল্যাণার্থে সুন্নাহ পালন হবে, আপনার আল্লাহ রাসূলের নীতি পালন হচ্ছে, এবং আপনি একটা পাপ থেকে বেঁচে যাচ্ছেন এবং সওয়াব পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে অনুসরণ করতে। আর আমাদেরকে যেখানেই থাকি, সালাত ছাড়া মানুষের, আমরা তো কোনো কাজই করতে পারি না ইসলামে। সালাতটা আদায় করবো না নিজে মাথার জন্য, অবশ্যই আমাদেরকে ঠান্ডা ঠান্ডা নাই, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে নিজের জন্য, অন্য কারোর জন্য না, আমার জন্য নয়। আপনি নিজের বাঁচার জন্য সালাত আদায় করবেন। আর সালাত আদায় না করলে ধরা খাবেন, আপনার সংসারে শান্তি থাকবে না, রুজি রুজিতে বরকত থাকবে না, বিভিন্ন পেরেশানি, এরকম পেরেশানি শেষ থাকবে না। আর যখন আপনি সালাত আদায় করবেন, যদিও পেরেশানি আসে, এগুলোর মাধ্যমে আপনার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সালাত এমন একটি ইবাদত, আপনি দুনিয়াতে অনেক দান করেন, মনে করেন অনেক ভালো ভালো কাজ করেন, আর যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার এই আমলগুলো বাতিল হওয়ার সম্ভাবনা 99%। বলেন নাউযুবিল্লাহ। আর যখন এই খুঁটি, এই ভিত্তি সালাত থাকবে, তখন এই আমলগুলো আপনার কাজে আসার সম্ভাবনা আছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।